এখন 3.5 থেকে আমাদের কাজ কারবার শুরু হবে, ঠিক আছে। 3.4 পর্যন্ত আমরা পড়ছি, ঠিক আছে। 3.1 পড়ছি, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক পড়ছি, অন্তর্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ পড়ছি, ক্ষেত্রফল পড়ছি, তারপর সঞ্চারপথ পড়ছি। এখন 3.5 এর প্রথম যে টপিকটা আমরা টাচ করব সেটা হলো ঢাল। ঢাল অথবা ইংলিশে যেটাকে স্লোপ অথবা গ্রেডিয়েন্ট বলে, স্লোপ অথবা গ্রেডিয়েন্ট বলে, ঠিক আছে। স্লোপ অথবা গ্রেডিয়েন্ট বলে। এখন ঢাল কাকে বলে ফার্স্টে সংজ্ঞা বুঝি। লিখো, কোন সরল রেখা কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। তার ট্যানজেন্টকে ঢাল বলে। বুঝে দিয়েছি ঠিক মতো? আগে লিখে নিই, সংজ্ঞা লিখে নিই। কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে আমরা কি বলি? ঢাল বলি, ঠিক আছে। তার ট্যানজেন্টকে আমরা কি বলতেছি? ঢাল বলতেছি। ফার্স্টে বুঝি যে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে, এই হলো ওয়াই অক্ষ, এই হলো এক্স অক্ষ, ঠিক আছে। ধরো এই একটা রেখা আছে। এখন এই রেখার সাপেক্ষে ধনাত্মক দিক কোনটা, ঋণাত্মক দিক কোনটা? এই রেখার সাপেক্ষে এক্স অক্ষের ধনাত্মক দিক হলো ডান সাইডেরটা আর ঋণাত্মক হলো বাম সাইডেরটা। বুঝা গেছে? বুঝা গেছে একটা রেখার সাপেক্ষে এক্স অক্ষের ধনাত্মক দিক হলো ডান সাইডেরটা, ঋণাত্মক হলো বাম সাইডেরটা। সিমিলারলি রেখার সাপেক্ষে ওয়াই অক্ষের ধনাত্মক দিক হলো উপরেরটা, ঋণাত্মক হলো নিচেরটা। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে যে কোণ উৎপন্ন করছে সেটা আমরা বলতেছি থিটা, ঠিক আছে। যে কোণ উৎপন্ন করছে সেটা আমরা বলতেছি থিটা। তো ওই কোণের ট্যানজেন্টকে, যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে, তাহলে ঢাল এম, ঢালকে প্রকাশ করা হয় এম দ্বারা, সেটা আসবে হলো ট্যান থিটা। এটা হলো ঢালের একদম মাদার সূত্র, ঠিক আছে। ঢাল বেসিক্যালি আমাকে আইডিয়া দেয় যে একটা রেখা কি পরিমাণ স্টিপ, স্টিপ বলতে কি পরিমাণ খাড়া বা ঢালু, পাহাড়ের সাথে আমরা মিলাতে পারি যে পাহাড় কি পরিমাণ ঢালু, ঠিক আছে, বা কি পরিমাণ খাড়া। ক্লিয়ার? ওকে। তো এম ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। এখন এখানে কিছু কথাবার্তা আছে যে থিটার মান এর উপর ডিপেন্ড করে ঢালের মান চেঞ্জ হয়, ঠিক আছে। তো আমি কয়েকটা কেস দেখব। এক নম্বর, থিটা সূক্ষ্ম কোণ হলে, থিটা সূক্ষ্ম কোণ হলে সূক্ষ্মকোণের মধ্যে স্পেসিফিকভাবে আমি বলতে চাইতেছি 0 ডিগ্রির বড়, 0 হতে পারবে না, 90-র ছোট, ঠিক আছে। সূক্ষ্মকোণ হলে ঢাল আসবে পজিটিভ। কিভাবে? তুমি থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে 0 থেকে 90-র যে কোনো একটা ভ্যালু নিবা, ট্যানের মধ্যে বসাবা, দেখবা ভ্যালুটা পজিটিভ আসছে। ট্যান 30 হোক, 35 হোক, 45 হোক, যাই হোক, বসায় দেখবা ভ্যালুটা পজিটিভ আসছে। এবং ওই ক্ষেত্রে চিত্রটা কীরকম হয়? ওই ক্ষেত্রে দেখো চিত্রটা কীরকম হয়, ওই ক্ষেত্রে চিত্র এরকম হয়, ঠিক আছে। দেখো যে কোণটা উৎপন্ন করছে সেটা কিন্তু সূক্ষ্মকোণ, যে কোণটা উৎপন্ন করছে সেটা কিন্তু সূক্ষ্মকোণ। বাদ বাকি কেসগুলোতে আসি। কেস 1 নম্বরটা গেল। 2 নম্বর, থিটা স্থূলকোণ হলে, স্থূলকোণ হলে এবং স্পেসিফিক্যালি বলতে গেলে 90-র বড়, 180 হইতে পারবে না, 180-র ছোট, তখন ঢাল আসবে নেগেটিভ। তখন ঢাল আসবে কীরকম? নেগেটিভ। কারণ কি? তুমি ট্যানের মধ্যে 90-র বড়, 180-র ছোট যে কোনো ভ্যালু বসায় দেখো, যে কোনো ভ্যালু বসায় দেখো, অ্যান্সারটা নেগেটিভ আসবে, ঠিক আছে। এখন দেখি, ধরো এই হলো আমার রেখা, এই হলো আমার সরল রেখা, ঠিক আছে। এখন চিন্তা করি এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই রেখার সাপেক্ষে, রেখার সাপেক্ষে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? ডান সাইডেরটা। তো তার সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা অবশ্যই 90-র বড়, তাই না? সেটা অবশ্যই কি 90-র বড়। আচ্ছা, তাহলে এটা বসানোর পর দেখবো ঢালটা কি আসছে? নেগেটিভ আসছে। ক্লিয়ার? বুঝা গেল? 2টা গেল। কেস নাম্বার 3 দেখো, কেস নাম্বার 3। কেস নাম্বার 3-তে আসো। থিটা যদি আমার
0 ডিগ্রি হয়, থিটা 0 ডিগ্রি হলে ঢাল আসবে 0। ঠিক আছে, থিটা 0 ডিগ্রি বলতে কি বুঝাইতেছে? থিটা 0 ডিগ্রি বলতে বুঝাইতেছে রেখাটি এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, দেখি এই থিটা 0 হলে ট্যান, এই ঢালটা 0 কেন হবে? কারণ থিটার জায়গায় 0 বসাবা, ট্যান 0 এর ভ্যালু 0 চলে আসবে। দেখো চিত্র দেখাই আগে। এই হলো ধরো কোনো রেখা, সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করতেছে আপাতত দেখে বোঝা যাইতেছে না, তো তার আমি এক্স অক্ষের উপরে নিয়ে আসবো, দেখবো সে কোনো অ্যাঙ্গেলই তৈরি করে নেই। ঠিক আছে, সে কোনো অ্যাঙ্গেলই তৈরি করে নেই, কারণ সে যদি এরকম হইতো, ঠিক আছে, তখন সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতো, কিন্তু সে একদম এক্স অক্ষের উপরে পড়ে গেছে, এই জন্য সে কোনো অ্যাঙ্গেল তৈরি করে নাই। তাহলে রেখাটা প্রথমত এক্স অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? 0, এবং 0 হওয়ার কারণে ঢালটা কত আসে? 0। ঠিক আছে, ফোর্থ, থিটা 90 ডিগ্রি হলে, থিটা 90 ডিগ্রি হলে ঢাল আসবে tan 90 ডিগ্রি, যেটা কিন্তু আমার অসংজ্ঞায়িত। কারণ কি tan 90 এর ভ্যালু অসংজ্ঞায়িত আসে। এখন থিটা 90 মানে কি? থিটা 90 মানে হলো আমার রেখাটি y অক্ষের সমান্তরাল, রেখাটি y অক্ষের সমান্তরাল। কিরকম চিত্র দেখি, দেখো এই হলো রেখা, এই হলো আমার রেখা। রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করছে সেটা অ্যাকচুয়ালি কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এবং সেটা কি অবশ্যই রেখাটা কি y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। বোঝা গেছে কথা? ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল আমাদের ঢাল রিলেটেড কিছু বেসিক কথাবার্তা, যেগুলো তোমরা 9 10-এ পড়ে আসছো। এখন আমরা আরেকটা জিনিস পড়বো, যে রেখার দুইটা বিন্দু দিয়ে দিলে, রেখার উপরস্থ দুইটা বিন্দু দিয়ে দিলে ঢাল কিভাবে বের করে। দেখো x1 y1 ও x2 y2 বিন্দুগামী রেখার ঢাল, অর্থাৎ একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে ওটা আমাকে বলেনি, কিন্তু রেখার উপরের আমার দুইটা বিন্দু দিয়ে দিয়েছে। ঠিক আছে, রেখার উপরের আমার দুইটা বিন্দু দিয়ে দিয়েছে। দেখো দিকে, আচ্ছা এই হলো রেখা, রেখার উপরের একটা বিন্দু আমি ধরে নিলাম এ, সেটা হলো x1 y1, আরেকটা হলো বি, সেটা হলো x2 y2। ঠিক আছে, আচ্ছা তাহলে ঠান্ডা মাথায় একটু বুঝি, এই x1 y1 বিন্দুটা আমি পৌঁছাবো কিভাবে? মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর যাব কত? x1, y অক্ষ বরাবর আসবো কত? y1, তাই তো? x অক্ষ বরাবর যাব কত? x1, y অক্ষ বরাবর আসবো কত? y1। ক্লিয়ার? ওকে, এবং এর বেলায় আসো, বি এর বেলায় বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2, তার মানে x অক্ষ বরাবর আমি যাব কত? x2 পরিমাণ, y অক্ষ বরাবর আসবো কত? y2 পরিমাণ। ঠিক আছে, ওকে, তাহলে এদিকে বুঝো, x অক্ষ বরাবর গেলাম কতটুকু আমি? ঠিকই তো আছে, x2 পরিমাণ, y অক্ষ বরাবর আমি যাব হলো y2 পরিমাণ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন এখান থেকে কিছু জিনিসপত্র বলা যায়, এখান থেকে কিছু জিনিসপত্র বলা যায়। দেখো এই পুরাটা যদি x2 হয়, এটা যদি x1 হয়, তাহলে এইটার আমি কি বলতে পারি? x2 মাইনাস x1। ক্লিয়ার? বলা যায়। আচ্ছা, এটা যদি x2 মাইনাস x1 হয়, তাহলে এইটাও অবশ্যই কি হবে? x2 মাইনাস x1। ঠিক আছে, অবশ্যই হবে। আচ্ছা, ভালো কথা। এরপর দেখো এটা যদি y1 হয়, একটু নোটিস করে, এটা যদি y1 হয়, এইটাও y1 হবে। ঠিক আছে, আর এটা যদি y1 হয়, দেখো এই পুরাটা হলো y2, এটা হলো y1, তার মানে এইটা কত হবে? y2 মাইনাস y1। বুঝা যেতেছে? একটু ঠান্ডা মাথায় দেখো, হিজিবিজি হয়ে গেলে সরি, বাট বোঝা যাবে, ইজি আছে। এখন দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আসলো, এইটা, এখন এই রেখার ঢাল কিভাবে বের করবো? এই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে
তার ট্যানজেন্টকে, ওই কোণটারে থিটা বলতেছি, এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও কি হবে, থিটা হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে ওই ট্রায়াঙ্গেলের মধ্যে ট্যান থিটা অ্যাপ্লাই করো। ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। লম্ব কত, y2 মাইনাস y1, ভূমি কত, x2 মাইনাস x1, তাই না? এ হলো লম্ব y2 মাইনাস y1, এ হলো ভূমি x2 মাইনাস x1। ট্যান থিটা মানেই ঢাল, তাহলে m ইকুয়ালস টু কত, y2 মাইনাস y1, নিচে কত, x2 মাইনাস x1। বোঝা গেছে? এই হলো আমাদের ঢাল রিলেটেড কথাবার্তা। দেখো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। এই হলো প্রথম পেজ, ঠিক আছে? এই হলো সেকেন্ড পেজ। ওই চিত্রটা কি ক্যামেরায় দেখা যায়? যায়, একটু ঝামেলা হয়, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমরা আমাদের টপিকে চলে আসি। সরল রেখার সমীকরণ এই চ্যাপ্টারের মেইন জিনিসপত্র। এই চ্যাপ্টারে মেইনলি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সরল রেখার সমীকরণ, ঠিক আছে? এটার কয়েকটা কপি আমি বানিয়ে নিই। দেখো, সরল রেখার সমীকরণ, ঠিক আছে? সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। এদিক দেখো, প্রথমত এই সরল রেখার সমীকরণ দিয়ে আমি করবোটা কি? সরল রেখার সমীকরণে পরে আসি, বাট সরল রেখার সমীকরণ দিয়ে আমার কাজ কি, ঠিক আছে? সরল রেখার ইকুয়েশন দিয়ে আমার কাজ কি, বা অথবা ইকুয়েশন আমার দিবেই বা কি, ইকুয়েশন দিয়ে আমার লাভ কি, ইকুয়েশন দিয়ে আমি বুঝবো বা কি, ইকুয়েশন কি অথবা কেন, ঠিক আছে? ওই সরল রেখার সমীকরণ আমার কি বলে বা এটা দিয়ে আমার লাভ কি। দেখো সোজা কথা, একটা সরল রেখার সমীকরণ, ধরো র্যান্ডমলি আমি একটা উদাহরণ নিই। 9 এরকম পড়ছো, 2x মাইনাস 3y প্লাস 7 ইকুয়ালস টু 0। এটা মোটামুটি একটা সরল রেখার সমীকরণ। দেখে চিনব কিভাবে? দেখো, প্রথমত x ও y এর ঘাত মানে পাওয়ার 1। x এর পাওয়ার কি 2 আছে, 3 আছে, y এর পাওয়ার কি 2 আছে, 3 আছে, নাই। আচ্ছা, এখন সমীকরণ দিয়ে আমার লাভ কি? সমীকরণ দিয়ে আমার প্রথম লাভ হলো চিত্র পাবো। মানে চিত্র কেমনে পাবো? সোজা কথা, এই ইকুয়েশনটারে যখন আমি এরকম ফরম্যাট সাজাবো, 2x প্লাস 7 ইকুয়ালস টু 3y, দেন আমি এটারে বলবো অতএব y ইকুয়ালস টু 1/3 2x প্লাস 7 একটা ফরম্যাট আসলো। দেন আমি সুন্দর মতো একটা চার্ট বানাবো যার মধ্যে আমি x এর বিভিন্ন মান নিব। x এর মান ধরো আমি 2 নিলাম, 2 দুগুণে 4, 7 আর 4 11, তার মানে তখন y এর মান আসবে কত, 11/3। আমি যদি 1 নেই, 2 1 কে 2, 7 আর 2 9, 9 ইন্টু 1/3 মানে 3, তখন 3 আসবে। আমি যদি 0 নেই, তখন আসবে 7/3। এভাবে করে আমি অসংখ্য বিন্দু পাবো, ঠিক আছে? আমি এখান থেকে অসংখ্য কি পাবো, বিন্দু পাবো। ওই বিন্দু দিয়ে আমার লাভ কি? ওই বিন্দুগুলো আমি হলো ছক কাগজে যদি বসাই, তাহলে আমি সরল রেখার গ্রাফটা পাবো, চিত্র বা গ্রাফ যেটা বলতেছি, ঠিক আছে? এবং ইকুয়েশন থেকে শুধু চিত্র না, ইকুয়েশন থেকে চিত্র পাওয়া যায়, ঢাল পাওয়া যায়, আরও অনেক ইনফরমেশন পাওয়া যায়, ঠিক আছে? বোঝা গেছে কথা যে ইকুয়েশনের লাভটা কি? একটা সরল রেখার ইকুয়েশন দেখে আমরা তার চিত্র সম্পর্কে আইডিয়া পাইতে পারি এবং চিত্রটা আঁকতেও পারি, ঠিক আছে? ক্লিয়ার? তো এই চ্যাপ্টার এই 3.5 যেটা, এটা মেইনলি কাজ করবে হলো সরল রেখার ইকুয়েশন নিয়ে। আচ্ছা, বিন্দু পাবো, এটা কমপ্লিট করে দিই। বিন্দু পাবো, বিন্দু গ্রাফে বসায় চিত্র পাবো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এখন বিন্দু গ্রাফে বসায় তো আমি চিত্র পাবো, ভালো কথা। তো এই চ্যাপ্টারে মেইনলি আমার কথাবার্তা হবে হলো বিভিন্ন ধরনের সরল রেখার সমীকরণ নিয়ে, ঠিক আছে? বিভিন্ন ধরনের সরল রেখার সমীকরণ নিয়ে এই চ্যাপ্টারে আমরা কথাবার্তা বলবো। যে ঢাল দিয়ে দিলে আমরা কিভাবে সমীকরণ বের করব, ঠিক আছে? অন্য কোনো ইনফরমেশন দিলে কিভাবে সমীকরণ বের করব, অনেক ধরনের কথাবার্তা আসবে। একদম প্রথমে যেটা নিয়ে আমরা স্টার্ট করব সেটা হলো, দাঁড়াও, প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন, ঠিক আছে? এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন।